কয় টাকা? 100 টাকা। টাকা এনো। আরে স্যার, এই স্যার, 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 বুঝলাম না, উনি তো বাকি টাকাটা না নিয়েই চলে গেছে। কি করব এখন আমি? কি আর করব, উনি তো চলে গেছে, এটা আমি আমার কাছে রেখে দিই। এটা তো ওই শার্টটার ব্যাগ, উনি তো ব্যাগটাও আমার এখানে রেখে গেছে। দেখি তো ব্যাগে কিছু আছে নাকি। এত টাকা এই ব্যাগে, তো অনেকগুলো টাকা। টাকা আমি কি করি এখন? কি যে করি, কি করি, কি করি। শার্টটাও তো চলে গেছে। যাক, ভালোই হয়েছে। এই টাকাগুলো আমি আমার মায়ের চিকিৎসার জন্য নিয়ে যাই। আমার মায়ের চিকিৎসা করতে পারবো, আমার মা চোখে দেখতে পারবে, এই দুনিয়ার আলো দেখতে পারবে। হ্যাঁ, আমি এই টাকাগুলো নিয়ে এখনই ডাক্তারকে দিই। কিন্তু এই কাজটা কি আমার করা ঠিক হবে? এই টাকাগুলো তো আমার না, আর আমার ফ্যামিলি থেকে তো আর আমাকে এই শিক্ষা দেয়নি যে কারো টাকা কাউকে না বলে নিয়ে যাব। কি করবো এখন আমি? না, এই টাকা আমি নিব না। আমি এক কাজ করি, এটাই তো স্যারের অফিস, আমি বরং এই টাকাগুলো স্যারের অফিসে গিয়ে স্যারকে দিয়ে আসি। হ্যাঁ, সেটাই করি। কোথায় যাচ্ছিস? আসলে ভাই, এই যে এইমাত্র একটা স্যার গেল না, ওই স্যার আমার অটো দিয়ে আইছে। ওই স্যারের ওই ব্যাগটা না আমার অটোতে ফালাই রাখাইছে, এই জন্য আমি যাইতেছি স্যারের ব্যাগটা দিতে। কি কইলি? ধান্দাবাজি করার জায়গা পাস না না? ওনার মতো একজন কোটিপতি অফিসার তোর সামান্য ভাঙ্গা অটো দিয়া চলবো, আর এটা আমি বিশ্বাস করে নিমু? ধান্দাবাজি করা শুরু করছস, আমি যদি তোর অনেক অফিসে ঢুকতে দিই তাইলে তুই অনুযায়ী চুরি ডাকাতি করবি। তখন তো ছেসরা মায়াগো আমার চিনা আছে, যা এনতেনে যা, নইলে ডান্ডা দিয়ে একদম আটটি গুটি ভাঙ্গালাম। বিশ্বাস করেন ভাই, আমি সত্যি কথা বলতেছি। ওই স্যারটা যে মাত্র ঢুকছে, হ্যাঁ আমার অটো দিয়ে আইছে, হ্যাঁ এই ব্যাগটা এনে রাখাইছে, এর লেগে আমি ব্যাগটা দিতে যাইতেছি। ভাই, আমার ভিতরে যাইতে দেন। মেজাজটা গরম করিস না, তোরে যাইতে হইছি না, তুই জানতে। আমি কিন্তু সত্যিই তোর ডান্ডা দিয়ে বাড়ি মানবো, যা। ভাই, আপনি এমন কেন করতেছেন? আমি তো আপনার সত্যি কথাই কইতেছি। তুই যাবি নাকি তোর বাড়ি মানুষ? যা, চাইতে যা, এই অফিসের সামনে আর আসবি না। চোর ছেদ চোরে বইরা গেছে এলাকাটা, আমি গেটটা আটকে রাখি। কি করি এখন আমি? ব্যাগটা তো স্যারে দিতে পারলাম না। এটা যদি আমি লগে করে বাসায় লইয়া যাই, তাও তো যাইবো না। স্যারের যদি দরকারি টাকা হইয়া থাকে, পুরো তো স্যারের অনেক বড় লস হয়ে যাবে। কি করি? না, আমি বাসায় যাবো না, আমি অটো নিয়ে এনেই দাঁড়াই থাকি। স্যার যখন নাইব তখন স্যার এটা দিয়ে পরে বাসায় যাবো। এই, আমার ফাইলটা দাও তো। কি ব্যাপার? আমার টাকার ব্যাগ কই? হ্যাঁ, আমার টাকার ব্যাগ আমি কি রাস্তায় ফেলে আসলাম? ও ইস, অটো রেখে চলে আসছে আমার টাকার ব্যাগটা। ধুর, কি যে করি, 3 ঘন্টা হয়ে গেল, এখনো ছাড়াইলো না। এদিকে আমিও ভাড়া মারতে পারতেছি না, আমার তো লস হয়ে যেতেছে। একদিন যদি আমি ভাড়া না মারতে পারি তাইলে তো সমস্যা। আমার মার চিকিৎসার লেগে তো টাকা জমাইতে হইব। কি যে করি আমি? স্যার যদি এখনো না আহে, সন্ধ্যা হয়ে যেতেছে। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তামিম, আমি যখন অফিসে ঢুকলাম তখন কি আমার হাতে কোনো ব্যাগ ছিল? না স্যার, আপনার কাছে তো কোনো ব্যাগ ছিল না। কোনো ব্যাগ ছিল না? তাহলে আমার ব্যাগটা কোথায় গেল? স্যার, আপনি যখন অফিসে ঢুকলেন ঠিক 2 মিনিট পরই একটা ছেড়ে আসছিল। আইসা আপনার কথা বলতেছিল যে স্যারের একটা ব্যাগ আমার কাছে আছে, স্যারে আমার রিক্সায় ব্যাগ ফেলে আসছে। তো
আমি ওরে ঢুকতে দিই না। আমি মনে করছি চোর চার চলিব, আমি না স্যার ওরে ধমকায়া খেদাই দিছি, ওই গেছে গা। এক সিঁড়ি আইছিল? জি স্যার। কই সিঁড়ি কোথায়? এই আশেপাশে হয়তো আছে, আশেপাশে আছে? ওই গলির মধ্যে থাকতে পারে স্যার, একটু গিয়া দেখেন তো। হেই, তুমি সেই মানিক সেই নামে আসলা? হ্যাঁ স্যার। স্যার, এই যে আপনার ব্যাগ, যেটা আপনি আমার রিক্সায় ফেলে রেখে চলে গেছেন। এই ব্যাগে কি আছে তুমি কি জানো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আসলে আপনি চলে যাওয়ার পর এই ব্যাগটা আমার রিক্সায় পাই, তারপরে খুলে দেখলাম অনেকগুলো টাকা। হ্যাঁ, ব্যাগে অনেক টাকা আছে। তুমি চাইলে তো টাকার ব্যাগটা নিয়ে যাইতে পারতে। স্যার, আমরা গরিব হতে পারি, কিন্তু কারো জিনিস না বলে কখনো নেই না। আপনার টাকাগুলো আপনাকে দেওয়ার জন্য আমি আপনার দারোয়ানকে অনেকবার বলছি, কিন্তু আমাকে ভেতরে ঢুকতে দেয়নি, যার কারণে আমি এখানে দাঁড়ায় আছি। দাও, তোমাকে আমি পরে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, দাও তো ব্যাগটা। আচ্ছা, ঠিকঠাক আছে। তুমি একটা কাজ করো, হ্যাঁ তোমাকে আমি দিলাম। না স্যার, আমাকে কেন দিবেন? এটা তো আপনার টাকা, আপনার হয়তো জরুরি কোনো কাজের টাকা। স্যার, আমার টাকা লাগবে না, আপনাকে আমি আপনার টাকাগুলো গুছিয়ে দিছি, এটাই অনেক। আমি এখন যাই স্যার। এই দাও, আমি ঠিক অবাক হয়ে যাচ্ছি তোমার কথা শুনে। তুমি চাইলে আমার পুরো টাকার ব্যাগটা নিয়ে চলে যেতে পারো, কিন্তু তুমি টাকার ব্যাগটা নিয়ে যাবে। তুমি আমার জন্য এখানে ওয়েট করলে অনেক টাইম ধরে আমাকে ব্যাগটা দেওয়ার জন্য। এমনকি আমার সিকিউরিটি গার্ড তোমাকে ঢুকতে পর্যন্ত দিল না। তুমি চাইলে চলে যেতে পারছো। এখন আমি এতগুলো টাকা তোমাকে দিতে গেলাম, তুমি টাকাটাও দেখলাম নিচ্ছ না। আসলে কেন নিচ্ছ না তুমি আমাকে একটু বলো তো। স্যার, আমি কষ্ট করে রিক্সা চালাই, ইনকাম করি ফ্যামিলির চালানোর জন্য, আমার মার চিকিৎসা করানোর জন্য। আপনার এতগুলো টাকা আমি যদি নিয়ে যাইতাম, আমার মায়ের চিকিৎসা করাতাম, তাহলে হয়তো এটা আরও পাপ হতো, কারণ এটা তো আপনার টাকা। আর হয়তো আপনার কোনো জরুরি কাজের টাকা, দরকারি টাকা, এই জন্য আমি এই টাকাটা নিয়ে নিই। আমার মা চিকিৎসা করানোর জন্য হয়তো অনেক টাকার দরকার ছিল, এখনও আছে দরকার। আমি কষ্ট করে ইনকাম করে করে ব্যবস্থা করে নেব, আমি কারো টাকা নিতে চাই না। এই, তুমি একটা কাজ করো, তুমি আমার অফিসে আসো। আসো আমার সাথে। স্যার, আমার গাড়িটা এখানে। গাড়ি আছে, থাক, কোনো সমস্যা নেই। আমার সিকিউরিটি গার্ড আছে, তোমার গাড়ি দেখে আসো। সালাম স্যার। আমি তোমাকে পরে দেখেছি, কি করা লাগে সেটা আমি করতেছি। আসো আসো, বসো বসো তুমি এখানে। আচ্ছা, পুরুষরা অটো চালাই, কিন্তু তুমি একটা নারী হয়ে তুমি অটো কেন চালাচ্ছ বলো তোমাকে একটু। স্যার, আমার বাবা নেই, শুধু আমি আর আমার মা। এখন আমাদের সংসার চালানোর জন্য আমার অটো চালানো লাগে। আমি যদি অটো না চালাই তাহলে আমাদের সংসার কে চালাবে বলেন? এই জন্যই বাধ্য হয়ে অটো চালানো লাগে। আর আমার মায়ের ওষুধপাতি সব কিছু খরচ আমারই চালানো লাগে। আচ্ছা, তোমার মায়ের এমন কি অসুখ হয়েছে যে তোমাকে অটো চালাতে হচ্ছে? স্যার, অনেক দিন আগে আমার মায়ের চোখে ছানি পড়ে। ছানি পড়ার পর এমনি নর্মাল ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ টষুধ খাওয়ানো হয়েছে, তারপরে ঠিক হয় নাই। আস্তে আস্তে উনি আর চোখে দেখতে পান না। ডাক্তার বলছে অপারেশন করতে হবে, অনেক টাকা খরচ হবে। এই জন্য আর কি অনেক সমস্যার ভিতরে আছি। অটো চালিয়ে চালিয়ে যা টাকা পাই, কিছু টাকা সংসারের জন্য খরচ করে আর কিছু টাকা আম্মুর অপারেশনের জন্য জমিয়ে রাখতেছি। আসলে বোন, তোমার কথাগুলো শুনে আমার খুব মায়াও লাগলো, আবার কষ্টও লাগলো। আচ্ছা বোন, তোমার মার অসুখের জন্য তো অনেক টাকার প্রয়োজন।
তুমি চাইলে আমার এই ব্যাগে অনেক টাকা ছিল, তুমি টাকার ব্যাগটা নিয়ে চলে যাইতে পারতে, কিন্তু তুমি আমার টাকার ব্যাগটা নিলে না। আমার জন্য তুমি এখানে অনেক টাইম ধরে ওয়েট করলা, কেন করলা আমাকে একটু বলো তো। স্যার, আমি তো আপনার আগেই কইলাম, আমার পরিবার থেকে আমারে কখনো এই শিক্ষা দেয় নাই। আমি যদি আপনার এই টাকা নিয়ে আমার মায়ের অপারেশন করতাম, হয়তো আমার মা সুস্থ হয়ে যেত, চোখে দেখতে পারতো। কিন্তু আল্লাহ না করুক, এমন একটা বিপদ হয়তো আমার, সেটা হয়তো এর থেকে বেশি টাকাও লাগতো। স্যার, আপনি তো এই টাকার প্রকৃত মালিক। আমি আপনার টাকা আপনার কাছে দেওয়ার জন্যই ওইখানে দাঁড়াইছিলাম। আপনার টাকা নেওয়ার আমার কোনো অধিকার নাই। আমি যত দেখতেছি তোমাকে, যত তোমার কথা শুনতেছি, ততই আমি অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমার এই সততার পুরস্কার হিসেবে আমি তোমাকে এখানে 1 লক্ষ টাকা আছে, টাকাটা আমি তোমাকে দিলাম। না না স্যার, আমার টাকা লাগবে না। আমার টাকার প্রতি কোনো লোভ নেই। স্যার, আপনি যদি আমার জন্য কিছু করতেই চান, আপনি আমার মায়ের চিকিৎসার জন্য একটু হেল্প করেন। স্যার, আমার এই দুনিয়াতে আমার মাই সব। আমার মা যদি বেঁচে থাকে, আমার আর কিছু লাগবে না। ও আচ্ছা, তোমার মার চিকিৎসা ব্যবস্থা আমি করতেছি, তুমি কোনো টেনশন নিও না। হ্যালো আশিক সাহেব, তোমার নাম যেন কি? স্যার, বৃষ্টি। বৃষ্টি নামে একটা মেয়ে তার মাকে নিয়ে আজকে সন্ধ্যায় তোমার হাসপাতালে যাবে। তার মায়ের চোখের সমস্যা, অপারেশন করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, চিকিৎসা বাবদ যত টাকা লাগে সেই টাকা আমি দিব। তুমি তার মাকে সুন্দরভাবে চিকিৎসাটা করবে। আচ্ছা ঠিক আছে। দেখো বোন, তোমার মার চিকিৎসা ব্যবস্থা আমি করে ফেলেছি, তুমি কোনো টেনশন নিবে না, ঠিক আছে? আর এখানে 1 লক্ষ টাকা আছে। এই টাকাটা আমি তোমার সততা পুরস্কার হিসেবে দিচ্ছি না, এই টাকাটা হচ্ছে তোমার চাকরির অ্যাডভান্সের টাকা, ঠিক আছে? এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, তোমার কিসের চাকরি? তোমার চাকরি এটা যে তুমি আমার বাসায় তোমার মাকে নিয়ে থাকবে, আমার বাসায় তুমি পড়াশোনা করবে। আমিও চাই তুমি ভালো সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো একটা চাকরি তুমি করো, এটা আমি চাই। এই দুনিয়াতে আমারও বাবা মা কেউ নেই, আমার বোনও নাই, আমার ভাইও নেই, আমি একা। আজকের থেকে তুমি আমার বোন, তোমার মা আমার মা, তুমি তোমার মাকে নিয়ে আমার বাসায় থাকবে, এটাই তোমার চাকরি। এখানে 1 লক্ষ টাকা আছে, এটা তোমার। স্যার, আমি বিশ্বাস করতে পারতেছি না আপনি আমাকে এতগুলো টাকা দিবেন, আমি আমার পাশে এভাবে দাঁড়াবেন। বিশ্বাস করেন স্যার, এই দুনিয়াতে আমার কেউ নেই, শুধুমাত্র আমার মা ছাড়া। আমি কখনো ভাবতেও পারিনি যে কেউ একজন এসে এভাবে আমাদের উপকার করবে। জানেন স্যার, আমার মার চোখ যখন অন্ধ হয়ে যায়, তারপর থেকে আমি খুব টেনশনে থাকতাম। আমি কি করব, কিভাবে আমার মায়ের চিকিৎসা করব, কিভাবে এত টাকা ইনকাম করব, এত টাকা আমি কোথায় পাবো। জানেন স্যার, আমি অনেকের কাছে টাকা চাইছি, কিন্তু কেউ আমাকে দেয়নি। আমি অনেক জায়গায় একটা কাজের ব্যবস্থা করতে চাইছি, কিন্তু কোথাও করতে পারিনি। আপনি যে এভাবে এসে আমার পাশে দাঁড়াবেন, আমি কখনো ভাবতে পারিনি। হয়তো এটা আমার কর্মের ফল। স্যার, আজকে যদি আমি আপনার এই টাকাগুলো নিয়ে চলে যেতাম, তাহলে হয়তো এই টাকাগুলো দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করতে পারতাম। কিন্তু এমনও সময় হতো, এর চেয়ে বড় কোনো বিপদ আমাদের হতো, তখন তখন কি করতাম? দেখেন স্যার, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। স্যার, আজকে আমি আপনার এই টাকাগুলো আপনাকে ফেরত দিয়েছি বলে আপনি আমার কত বড় একটা উপকার করলেন। বিশ্বাস করেন স্যার,
আমি আপনার এই ঋণ কখনো ভুলবো না। আমি আপনাকে সারা জীবন মনে রাখবো। ঠিক আছে বোন, তুমি কান্না করো না। আর তুমি তোমার মাকে নিয়ে আজকে সন্ধ্যায় হাসপাতালে যাও। যা বলার আমি তো বলেই দিয়েছি, তুমি কোনো টেনশন করো না। আমি তোমার ভাই আছি, আজকের থেকে আমি তোমার ভাই। তোমাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আজকে থেকে আমি নিয়েছি। আচ্ছা বোন, তুমি যাও, এখানে না বসে থেকে আগে তোমার মাকে নিয়ে হাসপাতালে যাও। আচ্ছা স্যার।